আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কীরকম আছেন? আমি আপনাকে নাটোরের বোন সুমাইয়া শাফি। আপনারা দেখতে পাচ্ছেন লাউ এবং লাউ পাতা। লাউ এবং লাউ পাতা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা মজাদার ভাজা পোড়া রেসিপি করে দেখাবো। তার জন্য আমাদের লাগবে লাউ মানে কদু, আবার লাউ পাতা আর খেসারির ডাল। ডাল পিষে নিব, ডাল পিষে নিয়ে তারপরে সেই ডালের মধ্যে লাউগুলো গ্রেট করে চিপে গিলাইয়ের পানি ফেলে দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো, নুন করতে, হলুদ, কালাই জিরে সব কিছু যা যা লাগবে, রসুন কুচি দেবো, একটু আদা রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে, লাউয়ের কোপ্তাটাও তত বেশি সুন্দর হবে। তারপরে মাখা ইয়েগুলো দিয়ে লাউয়ের পাতা একে একে সাজায় নেব। এটা দিয়ে একটা চপ সিস্টেম করে বানাবো আর একটা কোফতার মতো বানাবো। আমি দুই রকম বানাবো আজকে। এই লাউ আর লাউ পাতা দূরে আমার গাছের, সেজন্য এত তরতাজা আর ফ্রেশ লাগছে দেখতে। একে একে আমি সব বানায় নেব, বানায় রেডি করে তারপর আমি একটা নতুন চুলো বানাচ্ছি, সেই চুলাতে আজকে প্রথম এই রেসিপিটা শুরু করব। আমার চ্যানেল ভোজন বিলাস আপনাকে কেমন লেগেছে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই আমার চুলাতে আমি সাতপুতি বসায় দিছি। আমাকে গ্রামের ভাষায় বলি আমরা এটা সাতপুতি, এটা আসলে মাটির। এটাতে রান্না করে করে কালো হয়ে গেছে। আপনারা একেবারে কালি টালি বা ময়লা ভাবেন না। তারপরে তেল গরম করে নিয়ে একে একে বড়া বা কোফতাগুলো দিয়ে দেবো। একটু আস্তে জালে ভাজা লাগবে, তাছাড়া আবার ভিতরে কাঁচা থাকবে। এই বড়াগুলো খেতে খুবই স্বাদ ছিল, আবার ভাজতেই থাকে না। আমার বড় ছেলে আর তার বন্ধুরা এসেই সব খাইয়ে নিচ্ছে, খেলতে খেলতে আসিচ্ছে আর খাইয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে ওই পাতার চপ। এটা ভাজাটা আপনার সামনে দেখাতে পারিনি, কারণ সন্ধ্যা লেগে গেছিলো। ভাজার পরের লুকটা দেখেন কেমন হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।